তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রেস কনফারেন্স দু দলের প্রেস কনফারেন্সে বেশ ইন্টারেস্টিং কিছু কথাবার্তা আমরা শুনেছি। দু দলকে যেমন সমীহ করছে, চ্যালেঞ্জও জানাচ্ছে। রাহুল, ফিল সিমন্স একটা কথা বলেছেন যে এই সিরিজটা দিয়েই আসলে 2027 ওয়ানডে বিশ্বকাপের যাত্রাটা বাংলাদেশের শুরু হচ্ছে। আমরা জানি একটা বিশ্বকাপ বাংলাদেশ স্কিপ করেছে, খেলতে পারেনি, টি-20 বিশ্বকাপ যেটা মাত্র শেষ হলো। সো লম্বা একটা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরছে পাকিস্তান সিরিজ দিয়ে। অ্যাবসলিউটলি, একেবারে সবশেষ 137 দিন আগে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছিল, আরও দুদিন বাদে বাংলাদেশ আরেকটা ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে টি-20 ওয়ার্ল্ড কাপটা ক্যান্সেল হয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে এর আগে বাংলাদেশ ওই আয়ারল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ খেললো, এরপর অদম্য টি-20 কাপ বা বিপিএল এগুলো চলছিল, ফলে ওয়ানডে ফরম্যাটে খেলা হচ্ছিল না। তবে আসার ব্যাপার যেটা, যে এই সিরিজের কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে সবশেষ বিসিএল এর ওয়ানডে ভার্সনটা অনুষ্ঠিত হলো, ফলে ওইটা দিয়ে ওয়ানডে ফরম্যাটের সাথে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা। হ্যাঁ, আপনি যেটা বললেন যে 2027 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনি যদি 27 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কোনো প্ল্যান করতে চান, তাহলে হয়তোবা এখন থেকে আপনাকে সেই প্রিপারেশনটা নিতে হবে। হোম গ্রাউন্ডে খেলা, এবং ফিল সিমন্স এটাও বলেছেন যেহেতু 27 ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকাতে হচ্ছে, ফলে সেখানে পেসারদের আপনাকে মোটিভেট করতে হবে। ফলে আমরা যেমনটা দেখি যে মিরপুরে অনেক সময় দুজন পেসার নিয়েও খেলা হয়, বা পেসারদের কাছ থেকে তিনজন পেসার 30 ওভার প্রপারলি করেন না। অনেক সময় ফোর্থ যে স্পিন বোলিং অপশনটা থাকে তিনি 5-6 ওভার করে দেন, ফলে হয়তো বা তিনজন পেসার মিলে 22-23 ওভার করেন। সেগুলো না করে এমন উইকেট তৈরি করা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনকে মাথায় রেখে, যেন পেসাররা তিনজন পেসার খেলানো হয় এবং তিনজন পেসারকে 30 ওভার করানোর প্রয়োজন হয় এমন সিচুয়েশন তৈরি করা উইকেটের কাছ থেকে। উইকেটের কথাও যদি আপনি বলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে যেভাবে বিপিএল থেকেই মিরপুরে রান হচ্ছে, অদম্য টি-20 কাপ বলেন, বিসিএল এর ফাইনালটা হলো, রান হচ্ছে 300 কাছাকাছি স্কোর হচ্ছে। ফলে এক্সপেক্ট করতে পারেন যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটাতে ওই টাইপের একটা উইকেট হয়তো বা বিসিবি প্রডিউস করবে। একদমই শেষ যেই ক্রিকেট শোটা আমরা করলাম পরশুদিন, সেদিন আপনি মিরপুর থেকে লাইভে যুক্ত হয়েছিলেন এবং সেখানে যে প্রস্তুতি ম্যাচটা হচ্ছিল সেখান থেকে আপনি আপডেট জানাচ্ছিলেন যে সেই ম্যাচে আমরা দেখেছি যে প্রায় 300-র মতো স্কোর। সো আমরা মানে ওই যেটা এক্সপেক্ট করি যে এখন তো আসলে টি-20তেই 250-300 রেগুলার হয়ে যায়, সেখানে আসলে ওয়ান ডেতেও একটা আপগ্রেড ভার্সন এখন চলে এসেছে। বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ আমরা আগের শোতেও কথা বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য, কারণ বাংলাদেশ তো লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, আর পাকিস্তান একটা বাজে টুর্নামেন্ট কাটিয়ে এসেছে বিশ্বকাপে, সেখান থেকে নতুন একটা শুরু আসলে তারা করতে চাইবে। এবং সবচেয়ে বেশি রাহুল এই সিরিজটার আগে যেটা নিয়ে কথা হচ্ছে যে পাকিস্তানের যে দলটা, পাকিস্তান যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে, সেই স্কোয়াডে বেশ কিছু তারা পরিবর্তন করেছে। রেগুলার কিছু ক্রিকেটারকে আমরা দেখেছি তারা বাদ দিয়ে নতুন কিছু ক্রিকেটারকে তারা অ্যাড করে এনেছে, এবং যার কারণে এই কথাটা অনেক বেশি হচ্ছে যে এখানে অনেকগুলো নাম আসলে একটু নতুন থাকার কারণে যে বাংলাদেশ পাকিস্তানকে 3-0-তে আসলে হোয়াইট ওয়াশ করে দেবে কিনা, এই কথাটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবার মুখে মুখে উঠছে। যদিও দুই দল থেকে কিন্তু আসলে চ্যালেঞ্জের আভাসই পাওয়া গেছে। আপনি দেখেন যে শাহিন আফ্রিদি দলটার ক্যাপ্টেন, কিংবা মোহাম্মদ রিজওয়ান হারিসরফ, এছাড়া আপনি যেটা বলছিলেন যে আনক্যাপ প্লেয়ারই আছে এই স্কোয়াডে 6 জন। ফলে প্রায় 8-9 জন প্লেয়ার এমন আছেন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি ম্যাচই খেলেননি। ফলে বাংলাদেশের জন্য ওয়ানডে ফরম্যাটে একটা সময় আমরা বলতাম যে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে ফরম্যাট, যদিও গত 1.5-2 বছরে সেটা বলার খুব একটা সুযোগ নেই পারফরমেন্স অনুযায়ী। তবে মিরপুরের উইকেটে ঘরের মাঠে এই টিমের এগেনস্টে বাংলাদেশ যখন মাঠে নামবে, এবং 27 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির কথা বলেন বা সব কিছু মিলে বলেন, বাংলাদেশ টিমেও কিন্তু কিছু কি বলবো, কিছু মজার পরিবর্তনই আছে। যদি ধরেন যে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে আসা হয়েছে, লিটন কুমার দাসকে নিয়ে আসে। লিটন কুমার দাস বাদ পড়েছিলেন রান করছেন না বলে, এবং তিনি কিন্তু সবশেষ 6 ইনিংসে মনে তার কোনো ডাবল ডিজিটের স্কোর নাই, 3টা ডাক আছে। তারপরও তাকে ফিরিয়ে আনা হয়েছে। বিসিএল এর ওয়ানডে ভার্সনটা তো তিনি রান করতে পারেন, এই বড় স্কোর ছিল না, নিয়ে আসা হয়েছে কারণ এই সময় মাঝে যারা খেলেছেন তারা আরো খারাপ করেছেন। ফলে লিটন দাসকে ফেরাতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই আপনি দেখেন যে বিসিএল এর পারফরমেন্স থেকে লিটন দাসকে ফেরানো হয়েছে, এবং আফিফ হোসেন ধ্রুব একটা ভালো সেঞ্চুরি করেছেন, তাকে ফেরানো হয়েছে মিডল অর্ডারে। কেন এই কথাগুলো কেন বললাম, যে আমরা আগে বলতাম না যে প্রিয় ফরম্যাট এই কারণে ছিল যে মুশফিক এবং রিয়াদ কিংবা সাকিব, এই 3 জন মিডল অর্ডারে যখন খেলতেন, বাংলাদেশ দল আসলে 50 ওভারের ক্রিকেটে ওই রিকভার করার যে ব্যাপারটা 20 থেকে 50 ওভার পর্যন্ত, সেই ব্যাপারটা খুব ভালো করতো। ফলে সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে যেত।
কিন্তু তারা রিটায়ার করার পরে কিংবা সাকিব আনএভেলেবল হওয়ার পরে সেই জায়গাটা থেকে ঘাটতি হয়েছিল এবং সেই ঘাটতি পূরণের জন্যই ফিল সিমন্স আজকেও যেটা প্রেস কনফারেন্সে বলেছেন, তারা আসলে লিটনকে সেই জায়গাটা রাখতে চান এবং লেফট হ্যান্ডার হিসেবে আফিফকে তারা ইনক্লুড করেছেন। ফলে এই দুজনকে নিয়েই তারা ওয়ার্ল্ড কাপের প্ল্যানটাতে সাজাচ্ছেন। ফলে এই দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট যে ওই মিডল ওভারে দলকে ওই আস্থাটা দেওয়া যে না, আমরা ওই ব্যাকআপটা দিতে পারবো মিডল ওভারে। একদমই, যে নামগুলো আপনি বলেন আসলে ওই নামগুলো কিন্তু বাংলাদেশের মিডল ওভারের স্ট্রং জোন ছিল Absolutely. এবং সেই জায়গাটাতে একটা গ্যাপ পড়েছে এবং সেখানে আফিফ কিংবা লিটন এই নামগুলো দিয়ে বিসিবি আসলে পোষানোর চেষ্টা করছে। দেখা যাক আসলে আর একদিন পর থেকে বাংলাদেশকে আমরা আবার আসলে আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজ জার্সিতে, অন্য কোনো জার্সিতে না, আসলে অনেকদিন পর লাল সবুজ জার্সিতে আসলে আমরা দেখতে পাবো। শুভকামনা থাকবে দুই দলের জন্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.